হ্যালো, হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু স্কোর প্লাস এডুকেশন। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং এক্সামের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন করছো। তো আমাদের যে ফাইনাল রিভিশনটা চলছিল ওইখানে কয়েকটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে। আজকের যে এই ক্লাসে আমরা করব সমান্তর প্রগতি। তো আমরা বেশি দেরি না করে আমরা জাস্ট কনসেপ্টগুলো দেখব এবং কনসেপ্টের উপর বেস করে যে প্রবলেমগুলো আছে ওইগুলো করব এবং তাড়াতাড়ি চ্যাপ্টারটাকে কমপ্লিট করব। ঠিক আছে? তো চলো আমরা এই চ্যাপ্টারটা স্টার্ট করছি। ঠিক আছে? তো তোমাদের যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য আমি সবগুলো কনসেপ্টগুলোকে একই পেজে, কয়েকটা পেজে ছোট করে নিয়ে এসেছি যাতে তোমরা খুব কুইকলি রিভিশন করতে পারো। ঠিক আছে? এবং প্রবলেমগুলো সলভ করতে পারো। নেক্সটে কিছু প্রবলেম আছে ওইগুলো আমরা করিয়ে দেবো আর তোমরা বাড়িতেও কিছু প্রবলেম এক্সট্রা ভাবে করবে। ঠিক আছে? তো চলো ফার্স্টে সমান্তর প্রগতি। সমান্তর প্রগতি কি? সমান্তর প্রগতি এমন একটি তালিকা যাতে প্রথম পদ ছাড়া প্রত্যেকটি পদ তার পূর্ববর্তী পদের সঙ্গে একটি নির্দিষ্ট সংখ্যা যোগ করে পাওয়া যায়। মানে সমান্তর প্রগতি কি? এরকম একটা পদের তালিকা বা এরকম একটা সিকোয়েন্স যেটার সঙ্গে প্রথম পদটার সঙ্গে একটা নির্দিষ্ট নাম্বার অ্যাড করে করে আমরা পরের পদগুলো পাবো। ঠিক আছে? এখানে এটাই বলছে এই নির্দিষ্ট সংখ্যাকে বলা হয় তার সাধারণ অন্তর। ঠিক আছে? সাধারণ অন্তর এবং এটিকে ডি দ্বারা লেখা হয়। ঠিক আছে? সাধারণ অন্তর এবং এটিকে ডি দ্বারা লেখা হয়। এটি ধনাত্মক অথবা ঋণাত্মক হতে পারে বা শূন্যও হতে পারে। ঠিক আছে? ধনাত্মক, ঋণাত্মক বা শূন্য হতে পারে। ধরো তোমাদের কাছে এরকম আছে একটা সমান্তর প্রগতি এরকম 1 2 3 4, এটা একটা সমান্তর প্রগতি। দেখো এখানে 1 1 করে ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে? প্রগতিটা 1 প্লাস 1 করে করে ইনক্রিজ হচ্ছে। যদি এরকম থাকতো 1 1 1, এটাও একটা সমান্তর প্রগতি। এখানে জিরো অ্যাড হয়ে ইনক্রিজ হচ্ছে বা কিচ্ছু ডিফারেন্স জিরো। ঠিক আছে? সাধারণ অন্তর জিরো। ওকে? তো চলো এদিকে সমান্তর প্রগতির সাধারণ রূপ। আচ্ছা, সমান্তর প্রগতির সাধারণ রূপটা কিরকম হয়ে থাকে? সমান্তর প্রগতির সাধারণ রূপ হয় এরকম। প্রথম পদটা হচ্ছে এ, অনেক সময় এটাকে A1 দিয়েও ডিনোট করে। ঠিক আছে? এ বা A1 দিয়েও ডিনোট করে। ঠিক আছে? সেকেন্ড পদটা হচ্ছে A2, থার্ড পদটা হচ্ছে A3, এরকম করে করে আছে। ঠিক আছে? তো A1 কে কি লেখা যায়? এ আমরা ধরেছি। A2 হবে A প্লাস ডি, দ্বিতীয় পদ। এটা হচ্ছে দ্বিতীয় পদ। ঠিক আছে? দ্বিতীয় পদ। সেম টু সেম A3 হবে তৃতীয় পদ। দ্বিতীয় পদটা কি হবে? প্রথম পদের সঙ্গে আমরা যখন সাধারণ অন্তরকে যোগ করব তখন আমরা দ্বিতীয় পদ পাবো এবং দ্বিতীয় পদের সঙ্গে যখন আমরা আবার সাধারণ অন্তর যোগ করব, অ্যাড করব, তখন আমরা তৃতীয় পদ পাবো। মানে দ্বিতীয় পদের সঙ্গে আবার ডি অ্যাড করতে হবে, মানে A প্লাস 2D। এরকম করে করে আমরা n তম পদ বের করতে পারি। ঠিক আছে? তো n তম পদটা কি হবে? n তম পদ। ঠিক আছে? n তম পদ কি হবে? n তম পদের সাধারণ আকার হবে, n তম পদের সাধারণ আকার হবে এরকম an is equals to a plus n minus 1 into d। ঠিক আছে? যেখানে a হচ্ছে প্রথম পদ আর d হচ্ছে গিয়ে কি সাধারণ অন্তর আমাদের। ঠিক আছে? d হচ্ছে সাধারণ অন্তর, a হচ্ছে প্রথম পদ আর ডি হচ্ছে সাধারণ অন্তর। কেন? তোমরা দেখো ফার্স্ট পদের সময় শুধুমাত্র এ ছিল, সেকেন্ড পদের সময় ডি ছিল প্লাস ডি, থার্ড পদের সময় আমাদের তৃতীয় পদের সময় 2d ছিল। এরকম n তম পদের সময় কি হবে? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ক্লিয়ার? তারপরে কি বলছে এখানে? এটা গেল সাধারণ রূপ প্রগতির। এবার কোনো একটি সমান্তর প্রগতির n তম পদ বা সাধারণ পদ হলো an is equals to a plus n minus 1 into d। এটা অলরেডি তোমাদেরকে দেখিয়েছি, যেখানে a হচ্ছে প্রথম পদ আর d হচ্ছে সাধারণ অন্তর। কোনো একটি সমান্তর প্রগতির শেষ দিক থেকে n তম পদ, শেষ দিক হতে n তম পদ। আমরা তো প্রথম দিক থেকে n তম পদ বের করেছি, বা শেষ দিক থেকে n তম পদ কি হবে? ফর্মুলা হচ্ছে l মাইনাস n মাইনাস 1 ইন্টু ডি। যেখানে l কি? l হচ্ছে যেখানে প্রবর্তের শেষ পদ। ওকে? কি হবে? l মাইনাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে? যেখানে ডি হচ্ছে l কি? l হচ্ছে সমান্তর প্রগতির শেষ পদ। আচ্ছা, কোনো একটি সমান্তর প্রগতির প্রত্যেকটি পদকে একই সংখ্যা দ্বারা যোগ, আমরা যদি একটি সমান্তর প্রগতির প্রত্যেকটি সংখ্যাকে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগ করি বা বিয়োগ করি বা ভাগ করি বা গুণ করি, ওই প্রাপ্ত যে নতুন
সিকোয়েন্সটা আসবে, যে অনুক্রমটা আসবে ওইটাও আমাদের সমান্তর প্রগতিতে থাকবে। এই লাইনটা এটাই বলছে, ঠিক আছে। তো এগুলো এখান থেকে বিশেষ করে এই তিনটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য, এই তিন চারটা পয়েন্ট। ওকে, তো চলো নেক্সট আর কয়েকটা ফর্মুলা আমরা দেখে নেই। হ্যাঁ, এবার বলছে কি এখানে যে কোনো একটি সমান্তর প্রগতির প্রতিটি পদকে একই সংখ্যা দ্বারা যোগ বিয়োগ বা গুণ। আচ্ছা, এটা আমরা অলরেডি দেখেছি। যদি আমরা একটা সমান্তর প্রগতির প্রতিটি সংখ্যাকে যোগ বিয়োগ গুণ ভাগ একটি সংখ্যা দ্বারা যোগ বিয়োগ গুণ ভাগ করি, তাহলে ওই অনুক্রমটাও একটা সমান্তর প্রগতি ভুক্ত হবে, ঠিক আছে। এটি পছন্দ করা সর্বদাই সুবিধাজনক। দেখো এখানে কিছু তারা বলেছে যে আমাদের কিছু কমফোর্টেবল কিছু জিনিস আছে যেগুলো, এগুলো যদি আমরা চুজ করি খুব ইজিলি আমরা আমাদের কোশ্চেন গুলোকে সলভ করতে পারবো, ট্যাকল দিতে পারবো, ঠিক আছে। তো প্রথম বলছে সমান্তর প্রগতির তিনটি পদ। সমান্তর প্রগতির তিনটি পদকে আমরা সবসময় প্রগতিযুক্ত তিনটি পদ আছে, ঠিক আছে। তিনটি পরপর তিনটি পদ আছে, এটাকে কিভাবে ধরবো যদি আমাদের দরকার পড়ে কখনো, আমরা কি ধরবো এ মাইনাস ডি এ এ প্লাস ডি, ঠিক আছে। কেউ যদি মনে করে যে হ্যাঁ এটা ধরতে পারবো না, এ এ প্লাস ডি এ প্লাস টু ডি, এটা তো সমান্তর প্রগতিমুক্ত পরপর তিনটি পদ, হ্যাঁ এটাও ধরতে পারবো, কিন্তু আমাদের প্রবলেম করার সুবিধার্থে, ঠিক আছে, আমাদের ইজি হয় যাতে প্রবলেম গুলো করতে, তার জন্য আমরা এ মাইনাস ডি এ এবং এ প্লাস ডি ধরবো। আবার চারটি পদ যদি দরকার পড়ে আমাদের কি ধরবো, এ মাইনাস থ্রি ডি এ মাইনাস ডি এ প্লাস ডি এবং এ প্লাস থ্রি ডি, ঠিক আছে। এবার পাঁচটি পদ দরকার পড়লে এ মাইনাস টু ডি এ মাইনাস ডি এ এ প্লাস ডি এ প্লাস টু ডি। ওকে, আমাদের ম্যাক্সিমাম এটাই দরকার পড়বে যদি ক্লাস 10 এর জন্য দরকার পড়ে। ওকে, আর এখান থেকে এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটাও খুবই ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। কোন একটি সমান্তর প্রগতি n তম পদের সমষ্টি, কোন একটি সমান্তর প্রগতির n তম পদকে আমরা Sn দিয়ে ডিনোট করি, n তম পদের সমষ্টিকে Sn দ্বারা ডিনোট করি, ঠিক আছে। Sn দ্বারা ডিনোট করি, n তম পদের সমষ্টি হলো Sn, যেখানে Sn কি হবে n/2 * 2a + n-1 * d, এই ফর্মুলাটা আমাদের হচ্ছে, ঠিক আছে। এবার n টি পদ যুক্ত সমান্তর প্রগতির শেষ পদ যদি দেওয়া থাকে তোমাদের কাছে, তাহলে তোমরা আবার আরেকটা ফর্মুলা আছে কি, এটাকে এভাবে লেখা যায় Sn = n/2 * l plus a by n/2 * a plus l or l plus a, ঠিক আছে। আচ্ছা, কোন একটা সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn হয়, তবে n তম পদ কত হবে, ঠিক আছে। কোন একটা সমান্তর প্রগতি তোমাদের কাছে ধরো একটি সমান্তর প্রগতি দেওয়া আছে, ঠিক আছে, যার n তম পদের সমষ্টি, n তম পদের সমষ্টি কি দেওয়া আছে Sn, ঠিক আছে। n তম পদের সমষ্টি কি দেওয়া আছে Sn, মানে তোমাদের কাছে ধরো a1 a2 এরকম করে n তম পদের এই সবগুলোকে আমি যদি a1 + a2 + এরকম করে যদি অ্যাড করি, সাম করি, এটা পাবো কি Sn পাবো, ঠিক আছে। তাহলে আমাদেরকে বলেছে এ মানে n তম পদটা বের করতে, ঠিক আছে, মানে an ফাইন্ড করতে। আমাদের an ফাইন্ড করতে গেলে কি করতে হবে, আমাকে Sn মাইনাস এই পার্টটাকে সবটাকে ওইদিকে নিয়ে যেতে হবে, মানে কি থাকবে a1 + a2 n তম পদ এখানে আছে, n তম পদের আগের পদটা কি হবে n-1তম পদ, ঠিক আছে, n-1 টার্ম, ঠিক আছে। তাহলে এখানে কি হবে an-1, এটা কি অ্যাকচুয়ালি আমাদের এটা হচ্ছে গিয়ে কি Sn-1, ঠিক আছে। কেন Sn-1 হবে, n তম পদের থেকে এক কম পদের যোগফল এটা, ঠিক আছে, বা n-1তম পদের সমষ্টি, ঠিক আছে। তাহলে এটাকে কি লেখা যায়, an = Sn-1। ওকে, an = Sn-1, ঠিক আছে। এই ফর্মুলাটা এখানে লিখছে যে তারা, এই ফর্মুলাটা Sn - Sn-1, ঠিক আছে। তো এই ফর্মুলাগুলি আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো এবার আমরা আমাদের কোশ্চেনে মুভ করি, ঠিক আছে। ফার্স্ট কি বলছে আমাদের, ফার্স্ট কোশ্চেনটাতে যে 17 14 এরকম করে করে কমছে, -40 সমান্তর প্রগতির শেষ দিক থেকে ষষ্ঠ পদ। আচ্ছা, শেষ দিক থেকে ষষ্ঠ পদ বের করতে বলেছে আমাদের কাছে, ঠিক আছে। তো এটাকে 1 নাম্বার দিয়ে দাও, এটা 2,
এক নাম্বারটা কি বলছে, শেষ দিক থেকে ষষ্ঠ পদ 17, 14, 11, -40 শেষে আছে, ঠিক আছে। তো শেষ পদ কত, এল, ঠিক আছে, শেষ পদ এল। শেষ পদ থেকে ষষ্ঠ পদ, ঠিক আছে, শেষ দিক থেকে ষষ্ঠ পদ, শেষ দিক থেকে ষষ্ঠ পদ, ঠিক আছে, শেষ দিক থেকে ষষ্ঠ পদ কি হবে, এল মাইনাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। আমাদের ফর্মুলাটা এটা ছিল এল মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে শেষ পদ কত, -40, শেষ পদ কত, -40, মাইনাস এন কত, এখানে 6, শেষ দিক থেকে কততম পদ বলেছে, ষষ্ঠ পদ বলেছে, তাহলে 6 -1, ডি এর ভ্যালু কত, ডি দেখো কি হচ্ছে, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করলে আমরা ডি পাবো, ঠিক আছে। তাহলে 14 - 17 কত আসছে এখানে, -3। তো এখান থেকে -40 -5 ইন্টু -3, তাহলে এখান থেকে কত আসছে, -40 + 15, -40 + 15 করলে কত আসে, -25। ওকে, আমাদের আনসার কত পাচ্ছি, -25, ঠিক আছে। -25 হচ্ছে গিয়ে কি আমাদের আনসার। ক্লিয়ার? এটাকে যদি তোমরা মনে করো আবার এইভাবে করতে পারে, কেউ যদি মনে করে যে আমার ফর্মুলার কোনো দরকার নেই, আমাদের কাছে কি ছিল, 17, 14, তারপরে 11, এরকম করে করে -40 ছিল, ঠিক আছে। এটা ছিল সমান্তর প্রগতিটা। কেউ যদি মনে করে শেষ দিক থেকে ষষ্ঠ পদ বলেছে, এটাকে প্রগতিটাকে টোটালি তোমরা রিভার্স করে দাও, ঘুরিয়ে দাও, ঠিক আছে, তাহলে কি হবে, এটাকে যদি আমি রিভার্স করে দেই, -40 চলে আসবে আগে, তারপরে টার্মগুলো আমরা জানি না, শেষে কি হবে, 11, 14, 17, ঠিক আছে, ঠিক আছে। তো এখান থেকে প্রথম পদ কি, এবার প্রগতির প্রথম পদ কি, এ কত চলে এসেছে, -40, ডি কি হবে এগুলো জানি না, কিন্তু এখান থেকে তো আমরা ডি বের করতে পারি, ডি কি হবে, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এখানের রেসপেক্টে এটার রেসপেক্টে দ্বিতীয় পদ কি 17, প্রথম পদ কি 14, ঠিক আছে, এই দুইটার রেসপেক্টে বলছি আমি, ঠিক আছে। তাহলে এখান থেকে কত আসছে, 3 আসছে। এবার ষষ্ঠতম পদ বলেছিল কত দিকে, শেষ দিক থেকে, এবার আমি তো এটাকে ঘুরিয়ে ফেললাম, তখন ঘুরিয়ে ফেললে এটা কি হবে, প্রথম দিক থেকে ষষ্ঠতম পদ, মানে প্রথম দিক থেকে ষষ্ঠতম পদ, যে কথা আর A6 সেম কথা হবে, ঠিক আছে, প্রথম দিক থেকে ষষ্ঠতম পদ আর A6 সেম কথা হবে, ঠিক আছে, মানে 6তম পদ আর কি। তো তোমরা কি হবে, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি এই ফর্মুলাতে বসালে এর ভ্যালু কত এখানে পেলাম, -40, প্লাস 6 - 1, ডি কত 3, এখান থেকে -40 প্লাস 5 ইন্টু 3 মিনস 15, তাহলে এখান থেকে -25 চলে আসলো, ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার? তো তোমরা চাইলে তোমরা এটাকে এভাবেও করতে পারো, কোনো প্রবলেম নেই। তো চলো এবার আমরা এটা 1 নাম্বার করে ফেলেছি, 2 নাম্বার, 3 নাম্বার, 2 এবং 3 নাম্বারে মুভ করি, ঠিক আছে। তো 2 নাম্বারের কোশ্চেনটা কি বলছে আমাদের কাছে, যে 2 নাম্বারের কোশ্চেনটা আছে, 2 নাম্বারের কোশ্চেনটা বলছে যে 63, 65, 67 এবং 3, 10, 70 সমান্তর প্রগতি দুটো আছে, দুটির n তম পদ সমান হলে n এর মান কত হবে, ঠিক আছে, দুটোটা প্রগতির n তম পদ সমান।
তো 2 নাম্বারটা কি বলছে 63, 65, 67 একটা সমান্তর প্রগতি আছে, ঠিক আছে। এর প্রথম পদ কি 63, সাধারণ অন্তর কি ডি, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্যাট মিন্স 65 মাইনাস 63 কত আসছে 2, ঠিক আছে। তো এখান থেকে এনতম পদের ফর্মুলা কি হবে, এ এন ইজ ইকুয়ালস টু এ প্লাস এন মাইনাস 1 ইনটু ডি, ঠিক আছে। তাহলে এ এর ভ্যালু কত এখানে 63 প্লাস এন মাইনাস 1, ডি এর ভ্যালু কত ইনটু 2, ঠিক আছে। তো সেম টু সেম আমি যদি সেকেন্ডেরটার জন্য করি, সেকেন্ডেরটা কি আছে 3, 10, 17, এখানে প্রথম পদ কি 3, সাধারণ অন্তর কি 7, সাধারণ অন্তর কি এসেছে 7, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ মিন্স 7। তাহলে এখান থেকে এনতম পদ এ এন ইজ ইকুয়ালস টু প্রথম পদ কত 3, এন মাইনাস 1 ইনটু ডি, ডি কত 7। আর এখানে কি বলছে সমান্তর প্রগতির দুটি এনতম পদ সমান, মানে এর এনতম পদ আর এর এনতম পদ কি হবে আমাদের ইকুয়াল হবে, ঠিক আছে। তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন 63 plus n minus 1 into 2 is equals to 3 plus n minus 1 into 7, ঠিক আছে। তো এখান থেকে সিম্পলিফাই করলে কত আসছে 63 minus 3, that means 60 is equals to, দেখো এদিকে 2n minus 1 আছে, এটা যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই 7n minus 1 আছে রাইট হ্যান্ড সাইডে আর মাইনাস 2n minus 1, তাহলে এখান থেকে কি আসছে 60 is equals to 5n minus 1, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে নেক্সট পার্টটা কি হবে 5 দিয়ে বোথ সাইডে ক্যান্সেল আউট করলে কত আসছে আমাদের 12 ইজ ইকুয়ালস টু n মাইনাস 1, আর এখান থেকে এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে n ইজ ইকুয়ালস টু 13, ঠিক আছে। তাহলে n এর মান কত এসেছে 13, ক্লিয়ার। n এর ভ্যালু কত এসেছে, n এর ভ্যালু এসেছে তোমাদের 13। তো আমাদের নেক্সট কোশ্চেন, এবার 3 নাম্বারটা কি বলছে আমাদের কাছে, আমাদের 3 নাম্বার কোশ্চেনটা যে এত সমান্তর প্রগতির সাধারণ অন্তর কত। তাহলে তোমরা দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করে দাও, তাহলে সাধারণ অন্তর পেয়ে যাবে। তাহলে এখান থেকে 3 নাম্বারটা সাধারণ অন্তর কি হবে, ডি ইজ ইকুয়ালস টু দ্বিতীয় পদ কত 3 মাইনাস এ বাই 3a, ঠিক আছে, 3 মাইনাস এ বাই 3a মাইনাস 1 বাই এ, ঠিক আছে। তাহলে এখান থেকে 3a কমন নিয়ে নাও, এলসিএম করো, তোমরা লসাগু করলে 3 আসবে নিচে আর 3 মাইনাস এ থাকবে উপরে, আর এদিকে কি হবে 3 দিয়ে 3a কে a দিয়ে ক্যান্সেল আউট করলে কত আসছে 3 আসছে আমাদের, ক্লিয়ার। প্লাসের 3 মাইনাসের 3 ক্যান্সেল আউট, মাইনাস এ বাই 3a থাকে, এ ক্যান্সেল আউট, দ্যাট মিন্স মাইনাস 1 বাই 3, ঠিক আছে। কত হচ্ছে মাইনাস 1 বাই 3, ঠিক আছে।
নেক্সট কোশ্চেন, কোন সমান্তর প্রগতির প্রথম দুটি পদ, কি বলছে, কোন সমান্তর প্রগতির প্রথম দুটি পদ এত এবং এত হলে 21তম পদ কত হবে? ঠিক আছে, প্রথম দুটি পদ কি দেওয়া আছে, কোন সমান্তর প্রগতির প্রথম দুটি পদ, মানে আমাদের কাছে এ দেওয়া আছে, এ কত -3, A2 কত 4। ঠিক আছে, প্রগতির প্রথম দুটি পদ দেওয়া আছে A2 তাহলে 4, তাহলে এখান থেকে সাধারণত ডি কত আসবে, A2 A1, A1 যে কথা এ সেম কথা প্রগতির জন্য, তাহলে এখান থেকে A2 কত 4 -3। ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস, দ্যাট মিন্স 7। ঠিক আছে, কোন সমান্তর প্রগতির প্রথম দুটি পদ -3 এবং 4 হলে 21তম পদের মান নির্ণয় করতে বলেছে তোমাদেরকে। ঠিক আছে, তাহলে সাধারণত কি 4 -3, দ্যাট মিন্স 7। এবার 21তম পদ মানে কি A21 তোমাদেরকে ফাইন্ড করতে হবে। তাহলে প্রথম পদ কি -3, a plus n minus 1, that means 21 minus 1 into d, d এর ভ্যালু কত 7। ঠিক আছে, তাহলে -3, 21 minus 1 কত হবে 20 into 7 কত হবে plus 140, that means কি 137। ঠিক আছে, ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন, টু নাম্বার কোশ্চেনটা কি বলছে, যদি একটি সমান্তর প্রগতির সাধারণ অন্তর 5 হয় তবে a18 a13 এর মান কত? ঠিক আছে, a18 a13 সাধারণ অন্তর কত দেওয়া আছে 5। ঠিক আছে, তো একটি প্রগতির জন্য প্রথম পদ কত হবে a, বা তোমরা যা কিছুই ধরো a, আমরা সাধারণত a ধরে থাকি, তাহলে প্রথম পদ যদি a হয় a18 কত হবে a প্লাস 18 মানে কি 18তম পদ। ঠিক আছে, 18তম পদ, ইট মিন্স a প্লাস n minus 1, 18 minus 1 into d মাইনাস ব্র্যাকেটের মধ্যে a মাইনাসটা তো সামনে আছে, ঠিক আছে a13 এ, তাহলে a13 মানে কি 13তম পদ, a প্লাস n minus 1, that means 13 minus 1 into d। ঠিক আছে, a প্লাস 13 minus 1 into d, এখান থেকে a প্লাস 18 minus 1, that means 17d minus a minus 13 minus 1, that means কত 12d, প্লাস এর a মাইনাস এর a ক্যান্সেল আউট, 17d minus 12d, that means 5d। ক্লিয়ার, 17d minus 12d, that means কি 5d হবে তোমাদের কাছে। এবার d এর ভ্যালু কত দেওয়া আছে, সাধারণ অন্তর 5 দেওয়া আছে, it means 5 into 5, 25 হবে তোমাদের आंसर। ঠিক আছে, এর মান কত 25। নেক্সট কোশ্চেন কি বলছে, যে এত সমান্তর প্রগতির কোন পদ 0 হবে? আচ্ছা, কোন পদ 0 হবে কি, এত সমান্তর প্রগতির কোন পদ 0 হবে কি আমাকে বলতে বলেছে। ঠিক আছে, এত সমান্তর প্রগতির কোন পদ 0 হবে কি? আচ্ছা, প্রগতিটা তো আস্তে আস্তে কি কমছে, ডিক্রিজ হচ্ছে, তাহলে কি 0 নেগেটিভ তো টার্ম তো আসবে, বাট 0 হবে কিনা আমরা দেখবো এখন। ঠিক আছে, কোন পদ 0 হবে কি আমাদের কাছে এই কোশ্চেনটা করছে, এটাকে 1, এটাকে 2 দিয়ে দাও। 31, 28, 25, প্রথম পদ কি 31, সাধারণ অন্তর কি 20, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ 21, 28 মাইনাস 31 কত আসছে মাইনাসের 3। ঠিক আছে, মাইনাসের 3। তারপর প্রগতি কোন পদ 0 হবে কি? আচ্ছা, আমরা ধরে নেই যে ধরি n তম পদ 0। ঠিক আছে, ধরি n তম পদ কি হচ্ছে আমাদের, ধরি n তম পদ 0।
তাহলে এখান থেকে এ এন ইজ ইকুয়ালস টু 0 লেখা যায়। এন মানে কি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়ালস টু 0। এ কত 31 প্লাস এন মাইনাস 1 ডি এর ভ্যালু কত মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। তো এখান থেকে 31 এদিকে মাল্টিপ্লাই করলে ভিতরে মাইনাস 3n মাইনাস মাইনাসে প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আরো সিম্পলিফাই করলে 31 প্লাস 3 দ্যাট মিন্স 34 মাইনাস 3n ইজ ইকুয়ালস টু 0। এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে 3n ইজ ইকুয়ালস টু 34 হবে আমাদের। n ইজ ইকুয়ালস টু 34/3। আচ্ছা 34/3 মানে কি এটা একটা ফ্র্যাকশনে আসবে, ভগ্নাংশে মান আসবে, যেটা কি হবে যেটা ভগ্নাংশিক। ঠিক আছে, যেটা কি হবে ভগ্নাংশিক, যেটার মানটা কি হচ্ছে ভগ্নাংশিক হচ্ছে। তাহলে n এর ভ্যালু কোনোদিন ভগ্নাংশিক কি হতে পারবে না হতে পারবে না, n এর ভ্যালু কোনোদিন ফ্র্যাকশনে হতে পারবে কি হতে পারবে না। কোনো প্রগতির, ঠিক আছে, কোনো প্রগতির সমান্তর প্রগতির যে n তম পদ আমরা বলি ওইটা কি কোনোদিন ভগ্নাংশিক হতে পারবে না পারবে না, কোনোদিন পারবে না। ঠিক আছে, ঠিক আছে, কোনো একটা ধরো n তম পদ ধরো 12, হয় প্রথম পদ হবে, না হয় দ্বিতীয়, না হয় তৃতীয়, কিন্তু কোনোদিন ভগ্নাংশিক পদ হবে না। তার জন্য কোনো পদ কি জিরো হতে পারবে, যে কোশ্চেনটা বলেছে এটা আমাদের কি হবে, এটা আমাদের হবে না, কোনো পদ আমাদের জিরো হবে না। ঠিক আছে, তো আমরা উত্তর পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেন কি বলছে, এটা যে আছে tan 6 2 সমান্তর প্রগতির প্রথম 16টি পদের সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে, প্রথম পদ কি এখানে a is equals to tan, সাধারণ অন্তর কি d is equals to দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ মানে মাইনাসের 4। ঠিক আছে, মাইনাসের 4। তাহলে আমাদের কাছে 16টি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে, মানে কি s16, 16টি পদের সমষ্টি মানে কি s16, মানে কি হবে আমাদের ফর্মুলাটা যদি লিখি n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d, ফর্মুলাটা যদি লিখি কি আসছে এখান থেকে n এর ভ্যালু কত 16/2, 2 ইনটু a এর ভ্যালু কত 10 প্লাস n মাইনাস 1। ঠিক আছে, n এর ভ্যালু কত 16 মাইনাস 1, 16 মাইনাস 1 ইনটু d এর ভ্যালু কত, d এর ভ্যালু -4। ঠিক আছে, আমরা কিচ্ছু করিনি, জাস্ট আমরা ভ্যালু পুট করেছি। ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় আমরা কি করেছি ভ্যালু পুট করেছি। 16/2 দ্যাট মিন্স 8, 2 ইনটু 10 মানে কত 20 প্লাস দেখো 16 মাইনাস 1 কত আসছে 15, 15 ইনটু -4, তাহলে কি হবে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে। 15 ইনটু 4 তাহলে কত আসছে 16। ক্লিয়ার, 15 ইনটু 4 16, আর মাইনাস আসছে একটা, তার জন্য মাইনাসটা সামনে চলে আসবে। এবার কি হচ্ছে 20 মাইনাস 60 কত আসছে মাইনাসের 40, এখান থেকে -40 ইনটু 8 মানে দ্যাট মিন্স -320। ঠিক আছে, দ্যাট মিন্স -320 হচ্ছে গিয়ে কি আমাদের কারেক্ট আনসার। আর এটা মাইনাসই আসবে, কারণ দেখো তোমরা প্রগতিটা কি করছে ডিক্রিজ করছে, কমছে। ঠিক আছে, প্রগতিটার ভ্যালু কি করছে বারবার কমছে প্রগতির ভ্যালু। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, যে কোনো একটি সমান্তর প্রগতিভুক্ত, এত কি সমান্তর প্রগতিভুক্ত শ্রেণীভুক্ত, আমাদের কাছে কি বলছে এটা সমান্তর শ্রেণীভুক্ত হলে এবং এত হলে a7/a4 এর মান নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা
a8/a6 কত আসছে 5/4 আসছে। আমার বের করতে হবে কি a7/a4, ঠিক আছে, এটার মান বের করতে হবে। তো এখান থেকে a8 মানে কি অষ্টম পদ, মানে কি a+8 - 1 ইন্টু d ডিভাইডেড বাই a+6 - 1 ইন্টু d, এটা হচ্ছে ষষ্ঠ পদ 5/4। উপরে কি আসছে a+7d আর নিচে a+5d ইজিক্যালস টু 5/4, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে এ দেওয়া নেই, আমরা তো ধরি এ প্রথম পদ, কিন্তু এখানে দেওয়া আছে a1, তুমি কিচ্ছু প্রবলেম নেই, লাস্টে এ এর জায়গাতে a1 পুট করে দিতে পারো, কোনো প্রবলেম নেই, বা এ লাগলেও আমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করো 4a প্লাস 4a প্লাস 4 ইন্টু 7 28d, আর এখানে ক্রস মাল্টিপ্লাই করলে 5a প্লাস 25 ডে, ঠিক আছে। তো এখান থেকে সিম্পলিফাই করলে 28 মাইনাস 25 মানে কত হচ্ছে 3d, 5a 4a টাকে রাইট হ্যান্ড সাইডে গেলে কি হবে 3d is equals to 5a minus 4a, that means a, ঠিক আছে। a is equals to কত পেলাম আমরা 3d পেলাম, আর এখান থেকে এটা কি সপ্তম পদ, মানে a plus 7 minus 1 into d divided by a plus 4 minus 1 into d, ঠিক আছে, ঠিক আছে, a plus 4 minus 1 into d। তো a এর ভ্যালু কি পেলাম, তোমরা a এর ভ্যালু পুট করতে পারো বা d এর ভ্যালু যে কোনো একটা ভ্যালু পুট করলে হবে। a is equals to 3d পেলাম, 3d পুট করে দাও, তাহলে 7 minus 1 that means কি 6d, আর নিচে a এর ভ্যালু 3d প্লাস 4 minus 1 that means 3d, ঠিক আছে। 6 plus 3 that means কি 9d divided by 3 plus 3 that means 6d, d cancel out, 3 দিয়ে cancel out করলে উপরে 3 নিচে 2, তাহলে আমাদের आंसर কি এলো 3/2, ঠিক আছে। তো আমাদের এটার आंसर কি 3/2 হচ্ছে আমাদের কারেক্ট आंसर, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলছে, এটা তোমাদের এনসিইআরটি বইয়ের এক উদাহরণ থেকে নেওয়া হয়েছে, এই কোশ্চেনটা এনসিইআরটি বইয়ের উদাহরণ থেকে এটা নেওয়া হয়েছে। একটি ফুল বাগানের প্রথম সারিতে 23টি গোলাপ গাছ আছে, দ্বিতীয় সারিতে 21টি, তৃতীয় সারিতে 19টি, এরকম ভাবে চলতে থাকলে শেষ সারিতে আছে 5টি গোলাপ গাছ। ফুল বাগানে কয়টি সারি আছে, আচ্ছা, ফুল বাগানে কয়টি সারি আছে এটা তোমাদেরকে বের করতে হবে, ঠিক আছে, মানে এন এর ভ্যালু আমাকে ফাইন্ড করতে হবে। মানে এরকম আর কি, প্রথমে ধরো কত বলছে 23টি গোলাপ গাছ, মানে প্রথমে সব থেকে বেশি একটা লাইন আছে, রো আছে, ঠিক আছে। তারপরে কি আছে দ্বিতীয় সারিতে 21টি, এরকম করে করে কমছে একটু, 23টির পরে 21টি, তারপরে কি বলছে 19টি, তারপরে এরকম করে করে শেষ সারিতে কতগুলি আছে 5টি আছে, ঠিক আছে। আমি একটা দিয়ে 5টিকে ডিনোট করছি, কারণ আমি 23টি বা প্রথমে 23টি লিখিনি, আমি জাস্ট তোমাদেরকে ডায়াগ্রামেটিক্যালি বুঝাচ্ছি যে কি হচ্ছে, প্রথমে বেশি আছে, তারপরটা একটু কম, তারপরটা তার একটু কম, তারপরটা সব থেকে কম, ঠিক আছে, যেটা আমাদের শেষ সারি হচ্ছে। তো এখানে শেষ সারি 5টি গোলাপ আছে, আচ্ছা, এখানে এ কত 23, ঠিক আছে। প্রথম সারিতে কয়টি আছে, আমি যদি প্রত্যেকটা সারিকে এক একটা পদ ধরি, তাহলে প্রথম পদে কয়টা গোলাপ গাছ আছে 23টি গোলাপ গাছ আছে। এবার সাধারণত কি অবভিয়াসলি দ্বিতীয়টা কমছে, মানে সাধারণত ডিক্রিজ করছে, ঠিক আছে, কমছে। সাধারণত d ইজ ইকুয়ালস টু দ্বিতীয় পদ মাইনাস 21 আর প্রথম পদ কত 23 মাইনাস 23, দ্যাট মিন্স কত 2 এর ফল করছে, ঠিক আছে। তাহলে সাধারণত ডি পেয়ে গেলাম। এবার শেষ সারিতে 5টি গোলাপ গাছ আছে, আচ্ছা, ধরি
শেষ সারি ইজিক্যালস টু এল, বা তোমরা এটাকে এ এন দিয়েও ডিনোট করতে পারো, কোনো প্রবলেম নেই। এন তম পদ বলতেও পারো শেষ সারিকে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তাহলে শেষ সারিতে কতগুলো গোলাপ গাছ আছে? 5টি গোলাপ গাছ আছে। তো তোমরা এখান থেকে, আচ্ছা ফুল বাগানে কয়টি সারি আছে, আচ্ছা ফুল বাগানে কয়টি সারি আছে বের করতে হবে। ধরি শেষ সারি এল, বা এ এন হচ্ছে গিয়ে শেষ সারি, ঠিক আছে। তো এখানে এন কে কি লেখা যায়? এ প্লাস n minus 1 into d is equals to 5. এর ভ্যালু কত আমাদের? 23 given, প্লাস n minus 1, d এর ভ্যালু কত? 2, আর এখানে মাইনাস এর 2 হবে, ঠিক আছে। 21 minus 23 that means মাইনাস এর 2 is equals to 5 হচ্ছে। এখান থেকে মাইনাস 2 n minus 1 is equals to 5, 23 টাকে রাইট হ্যান্ড সাইডে গেলে মাইনাস এর 23, তাহলে এখান থেকে কি আসছে? মাইনাস এর 2 n minus 1 is equals to কত আসছে এখানে? 18, মাইনাস এর 18, ঠিক আছে। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, এখান থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, তারপরে কি হচ্ছে? তারপরে কি হচ্ছে দেখো, 2 দিয়ে ডিভাইড করা যায় বোথ সাইডে, দ্যাট মিন্স n minus 1 2 দিয়ে ডিভাইড করলে কি আসছে? 9 আসছে। তো n is equals to -1 রাইট হ্যান্ড সাইডে গেলে 9 plus 1 দ্যাট মিন্স 10 আসছে। তাহলে শেষ সারিতে 5টি গোলাপ গাছ আছে, আর টোটাল সারি কয়টা আছে আমাদের কাছে? 5টি, সরি 10টি সারি আছে, ঠিক আছে। টোটাল সারি কতগুলো আছে? 10টি সারি আছে আমাদের কাছে, ঠিক। এবার তোমাদেরকে যদি বলতো টোটাল কতগুলো ফুল গাছ আছে, গোলাপ গাছ আছে বের করো, তাহলে তোমরা কি করতে? তোমরা শুধু S10 বের করতে, ঠিক আছে। S10 মানে কি? 10টি সারির যত 10টি সারির যোগফল, ঠিক আছে। 10টি সারিতে যতগুলো গোলাপ গাছ আছে প্রত্যেকটি যোগফল, বা n তম পদের যোগফল, মানে কি প্রত্যেকটি সারির গোলাপ গাছের সংখ্যার যোগফল, ঠিক আছে। তাহলে S10 কি হবে? n/2, আর এখানে দেখো এই ফর্মুলাটা ইউজ করতে পারো তোমরা, n/2 দ্যাট মিন্স 10/2, প্রথম পদ কত? 23, আর শেষ পদ কত? 5, এই ফর্মুলাটা ইউজ করে করতে পারো, ঠিক আছে। 28, 28 তাহলে 14, 140টা হবে, ঠিক আছে। এখান থেকে 10/2 ইন্টু 23 প্লাস 5 দ্যাট মিন্স 28, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 14, তাহলে 140 হবে টোটাল নাম্বার অফ গোলাপ গাছের সংখ্যা, ঠিক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে? সুনীত প্রথম মাসে 32 টাকা, দ্বিতীয় মাসে 36 টাকা এবং তৃতীয় মাসে 40 টাকা সঞ্চয় করে। যদি সে এভাবে সঞ্চয় করতে থাকে তাহলে কত মাসে 2000 টাকা সঞ্চয় করবে? কত মাসে 2000 টাকা সঞ্চয় করবে? আমাদেরকে বলছে কত মাসে সে 2000 টাকা সঞ্চয় করবে। তাহলে এটা একটা সমান্তর প্রগতি হচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে প্রথম মাসে মানে কি, প্রথম পদ 32 টাকা, ঠিক আছে। দ্বিতীয় মাসে কত, মানে A2 কত হচ্ছে 36 টাকা। তাহলে সাধারণ অন্তর কি? সাধারণ অন্তর D is equals to A2 minus A বা A1, তোমরা যা কিছুই বলো না কেন, তাহলে 36 minus 32 কত হচ্ছে? 4। সাধারণ অন্তর কত হচ্ছে? 4 টাকা হবে আমাদের। একক লিখতে হবে, ঠিক আছে, ইউনিট না লিখলে তোমরা মার্কস কাটা যাবে। তৃতীয় মাসে 40 টাকা সঞ্চয় করে, এরকম সঞ্চয় করতে থাকলে কত মাসে 2000 টাকা সঞ্চয় করবে? কত মাসে 2000 টাকা সঞ্চয় করবে?
আর এই 2000 টাকা যে এটা কি অ্যাকচুয়ালি সবগুলি টাকার সমষ্টি, ঠিক আছে। প্রথম মাসে কত 32, 36, 40 এরকম করে যে সঞ্চয় করলো, একটা মাসের পরে সে 2000 টাকা সঞ্চয় করবে। অ্যাকচুয়াল কথা হচ্ছে যে একটা মাসের পরে যে তম মাসটা আমরা পাবো, ওই মাসটার পরে যে টোটাল সঞ্চয়ের পরিমাণ, এটা অ্যাকচুয়ালি কি সবগুলো যোগফল, মানে আমাদেরকে এসএন বের করতে হবে, ঠিক আছে। কত মাসে সে 2000 টাকা সঞ্চয় করতে হবে, তখন আমরা এন এর ভ্যালু পেয়ে যাবো ওইখান থেকে। ওকে, ধরি এন মাসে সে 2000 টাকা সঞ্চয় করে, ঠিক আছে। ধরি এন মাসে সে 2000 টাকা সঞ্চয় করলো, তাহলে আমাদেরকে কি বের করতে হবে অ্যাকচুয়ালি, এস এন ইজিক্যালস টু, এখানে এস এন এর ভ্যালু কত দেওয়া আছে 2000, এস এন এর ভ্যালু কত দেওয়া আছে আমাদের কাছে 2000 দেওয়া আছে, ক্লিয়ার। এস এন এর ভ্যালু কত দেওয়া আছে 2000। তো এখান থেকে এসএন কে কিভাবে লেখা যায়, এখানে দেখো প্রথম পদ দেওয়া আছে আর আমাদের সাধারণ অন্তর দেওয়া আছে, তাহলে কোন ফর্মুলাটা ইউজ করতে হবে, n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d, এই ফর্মুলাটা ইউজ করলে আমরা ইনফরমেশন আমাদের কাছে বেশি আছে। n/2 এর ভ্যালু কত 36, 32, ঠিক আছে, প্লাস n মাইনাস 1, d এর ভ্যালু কত এখান থেকে, d এর ভ্যালু 4, সাধারণ অন্তর কত হচ্ছে 4 আসছে, ইজিক্যালস টু 2000। এবার 2 দিয়ে ভিতরে যদি আমি ক্যান্সেল আউট করি, দেখো 2 টু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে 2, 2 আর এখানে 4 এর সঙ্গে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে n ইনটু 32 প্লাস n মাইনাস 1 ইজিক্যালস টু, সরি এখানে n মাইনাস 1 ইনটু 2 থাকবে, 2 দিয়ে ডিভাইড করলে 4 কে শুধুমাত্র 2 থাকছে, ইজিক্যালস টু 2000, ঠিক। n ইনটু 32 প্লাস 2n মাইনাস 2 ইজিক্যালস টু 2000, ক্লিয়ার। এদিকে n ইনটু কি হচ্ছে 32 প্লাস 2n, দেখো 32 মাইনাস 2, দ্যাট মিন্স কি হচ্ছে 30 প্লাস 2n ইজ ইকুয়ালস টু 2000। এবার আমাদের এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে, বা 2 দিয়ে তোমরা ক্যান্সেল আউট করো প্রথমে, বোথ সাইডে যদি 2 দিয়ে ডিভাইড করো, বোথ সাইডে যদি 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কি হচ্ছে n ইনটু ভেতরে ডিভাইড করলে কি আসছে 15 প্লাস n 1000, ক্লিয়ার। ঠিক আছে, তো এখান থেকে আমি যদি ভেতরে মাল্টিপ্লাই করি, তাহলে কি আসছে n স্কয়ার প্লাস 15n, এটা লেফট হ্যান্ড সাইডে চলে আসলে 1000 ইজ ইকুয়ালস টু 0। এবার এটাকে সলভ করো, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে হয় কিনা দেখো, 1000 আছে, দ্যাট মিন্স 10 কিউব, কিভাবে করলে 15 আসে,
5 into 2 into 5, 5 into 2 square, 20 আসবে না এটা? পাঁচ আটে 40, 5 into 2 কে 5 আটে 40, আচ্ছা দেখো 40 মাইনাস 25 করলে, আমি যদি ফ্যাক্টরাইজ করি এটাকে, ফ্যাক্টরাইজ করার পরে দেখো, এটাকে যদি ফ্যাক্টরাইজ করি, ফ্যাক্টরাইজ করলে আলটিমেটলি 40 আর 25, 40 ইন্টু 25 কত আসছে? 4 25 100 ইন্টু আরেকটা জিরো আছে, দ্যাট মিনস 1000। তাহলে এখান থেকে যদি তোমরা সিম্পলিফাই করো, দেখো n স্কয়ার প্লাস 40n মাইনাস 25n মাইনাস 1000 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রথম দুটো থেকে n কমন যায়, n প্লাস 40, এটা থেকে 25 কমন নাও, দ্যাট মিনস n প্লাস 40 ইজ ইকুয়ালস টু 0। এবার এই দুটা থেকে n প্লাস 40, তাহলে n মাইনাস 25 ইজ ইকুয়ালস টু 0 আসছে। ক্লিয়ার? তো এখান থেকে হয় n প্লাস 40 ইজ ইকুয়ালস টু 0, আর কি হবে n মাইনাস 25 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে n প্লাস 40, দ্যাট মিনস n ইজ ইকুয়ালস টু মাইনাস 40 আর n ইজ ইকুয়ালস টু প্লাস 25। ঠিক আছে, তাহলে মাস তো কোনোদিন নেগেটিভে আসতে পারে না। ঠিক আছে, মাস কোনোদিন আমরা বলি কখনো মাইনাস 5তম মাস বা মাইনাস 5 মাস, কখনো বলি না, সবসময় বলি পজিটিভ। তাহলে n ইজ ইকুয়ালস টু 25 মাস, মানে 25 মাসে সে 2000 টাকা সঞ্চয় করবে আমাদের। ঠিক আছে, 25 মাসে কি করবে, সে আমাদের 2000 টাকা সঞ্চয় করবে। নেক্সট কোশ্চেন, সেম যে তোমাদের ফর্মুলাটা আছে যে n তম পদের সমষ্টি, ওইটা দিয়েও এটা হবে। তোমরা একটু ট্রাই করো, তারপর আমি করছি।
ঠিক আছে, এই কোশ্চেনটা হলো। আচ্ছা, কোশ্চেনটা কি বলছে, সমাধান করো। অ্যাকচুয়ালি এটা যে সমাধান, দেখো এখানে যা দেওয়া আছে এটা অ্যাকচুয়ালি কি একটা সমান্তর প্রগতি, 1+4+7+10 এরকম করে করে দেওয়া আছে। ঠিক আছে, লাস্ট শেষ পদ কি এক্স, আর সবগুলো সাম কত দেওয়া আছে 287। দেখো তোমরা ভালোভাবে লক্ষ্য করলে 1, 4, 7, 10, ঠিক আছে, লাস্টে এক্স আছে আমাদের। এটা কি একটা সমান্তর প্রগতি, সাধারণ অন্তর কি 4 - 1, দ্যাট মিনস 3, 3, 3, 3 করে ইনক্রিজ হচ্ছে। প্রথম পদ কি a = 1, আমাদের শেষ পদ কি l = x। ঠিক আছে, তো আমরা যদি এখান থেকে আমাদের ওই ফর্মুলাটা ইউজ করি, n/2 × 2a + n-1, আচ্ছা এটা ইউজ না করে আমাদের কাছে কি দেওয়া আছে, শেষ পদ দেওয়া আছে n/2 a + l, এই ফর্মুলাটা ইউজ করতে পারি। ঠিক আছে, এটা সবটার ভ্যালু কত হবে 287। n কি জানি না, এখানে কততম পদ জানি না, আমরা কিচ্ছুই জানি না এটা সম্পর্কে। প্রথম পদ কি 1, শেষ পদ কি x, আমরা শেষ পদ জানি কত x। ঠিক আছে, তো এখান থেকে আমাদের n তম পদ বা শেষ পদের যে ফর্মুলাটা, n তম পদ an বা শেষ পদ l, এটাকে কি লেখা যায়, আমরা জানি a + n-1 * d লিখতে পারি। তো শেষ পদ এখানে কত দেওয়া আছে, x দেওয়া আছে, তাহলে x = প্রথম পদ কি 1, প্রথম পদ আমাদের 1, n-1 ইনটু সাধারণ অন্তর কত 3 দেওয়া ইনটু, ঠিক আছে, তো এখান থেকে x = 1 + 3n - 3, x = 3n - 2, x কি 3n - 2। ঠিক আছে, আমার লাগবে কি, আমার অ্যাকচুয়ালি লাগবে n এর ভ্যালু, কারণ আমাকে তো x ফাইন্ড করতে হবে। ক্লিয়ার, বা তোমরা তোমরা যদি মনে করো যে n এখান থেকে x পুট করে n এর ভ্যালু ফাইন্ড করে x ফাইন্ড করবে, কোনো প্রবলেম নেই, হবে তোমাদেরটাও। তো এখান থেকে x = 3n - 2, তাহলে ঠিক আছে, এখানে তোমরা x = 3n - 4 বসাও, বা 3n = x + 2 হবে, 3n = x + 2 হচ্ছে, তাহলে এখান থেকে n = x + 2/3। ঠিক আছে, x + 2/3, এখানে n এর জায়গায় কি হবে x + 2/3, আর নিচে আরেকটা 2 আছে, তাহলে ইনটু 2 হবে, আর উপরে কি আছে 1 + x = 287। ক্লিয়ার, তোমরা যদি কেউ মনে করতে যে আমি x এর ভ্যালু পুট করব, পুট করে x এর মান বের করে তারপর এখানে নিয়ে n এর ভ্যালু ফাইন্ড করব, ওটাও হবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো এখান থেকে সিম্পলিফাই করলে x + 2 হচ্ছে উপরে, আর এটা x, x + 1, আর নিচে 3 × 2, দ্যাট মিন্স 6, 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 × 287। ঠিক আছে, 6 × 287। এখান থেকে সিম্পলিফাই করলে কি হচ্ছে x² + x + 2x + 2 = কত আসছে এখানে মাল্টিপ্লাই করলে 1200, 480,
1722, ঠিক আছে 1722 আসছে আমাদের অ্যাড করার পর। তাহলে 1722 এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 3x, এটাকে লেফট হ্যান্ড সাইডে আনলে প্লাস 2 মাইনাস 1722 0, এখান থেকে সিম্পলিফাই করলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 1720 ইজ ইকালস টু 0, ঠিক আছে 1720 ইজ ইকালস টু 0। আর আমার এখানে আনতে হবে কি, এটাকে যদি মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করি মাঝখানে 3 আনতে হবে, ঠিক আছে 1720 কে ফ্যাক্টরাইজ করো, কি লেখা হয়ে যায় 172 আর এটা ইনটু 10, এটাকে 2 দিয়ে ডিভাইড করলে কত আসছে 86, ঠিক আছে 2 দিয়ে ডিভাইড করলে 43, আর এটা কি হবে 5 ইন্টু 2, দ্যাট মিনস 1720 ইজ ইকালস টু কত হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 40, ঠিক আছে এবার এখান থেকে দেখো কি করলে আমার 3x আসবে, কি করলে আমাদের মিডল টার্মটা 3x আসে। তোমাদের অনেক সময় আমরা এরকম ভাবে দেখিয়েছিলাম যে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ বা দ্বিঘাত সমীকরণ এবং যে আমাদের পলিনোমিয়াল, ঠিক আছে যে বহুপদী রাশিমালা আছে ওখানে এরকম অনেকগুলি আমরা দ্বিঘাত রাশিমালা সলভ করেছিলাম, এক্স্যাক্টলি ওইটাও তোমরা এইভাবেই সলভ করবে, ঠিক আছে ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে বা ডাইরেক্ট ফর্মুলার মাধ্যমে, শ্রীধর আচার্যের ফর্মুলার মাধ্যমেও তোমরা করতে পারো, ঠিক আছে তো এখানে আচ্ছা দেখো এখানে কত 2 ইন্টু 2 ইন্টু 2 দ্যাট মিনস 8 ইন্টু 5 40 ইন্টু 43 হয়। দেখো এই দুটা ফ্যাক্টর 43 মাইনাস 40 করলেও আমাদের কাছে 3 আসছে, ঠিক আছে তো এখান থেকে তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো, তোমরা যদি একটু ভালোভাবে এখান থেকে লক্ষ্য করো কি আসছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 43x মাইনাস 40x, এই দুইটা করলে কি 3x আসছে। দেখো 43 আর 40 পেলাম আমরা আমাদের ফ্যাক্টর গুলি 1720, 1720 ইজ ইকালস টু 0, ঠিক আছে ওইগুলোর থেকে আমরা আমাদের মিডল টার্মটাকে জেনারেট করতে পারলাম, ঠিক আছে যেটার ভ্যালু কি 3x ছিল। এবার এখানে x কমন নিয়ে নাও, x প্লাস 43, এখান থেকে মাইনাসের 40 কমন নিয়ে নাও, তাহলে কি থাকলো x প্লাস 43 ইজ ইকালস টু 0, ঠিক আছে এখান থেকে x প্লাস 43 কমন নিয়ে নাও, আর এখানে x মাইনাস 40 ইজ ইকালস টু 0, হয় x plus 43 is equals to 0 or x minus 40 is equals to 0, x is equals to minus 43, x is equals to 40, আচ্ছা এখানে x is equals to minus 43 এসেছে, এটা অ্যাকসেপ্ট করব না আমরা, ঠিক আছে আমরা x is equals to 40 আমাদের কারেক্ট আনসার হবে। কেন আমাদের x is equals to 40 কারেক্ট আনসার হবে, দেখো আমাদের যে প্রগতিটা দেওয়া আছে সমান্তর প্রগতিটা, এটা কি দেওয়া আছে 1 4 7 এরকম করে দেওয়া আছে, মিন্স ইনক্রিজিং, ইনক্রিজ করছে বাড়ছে, ঠিক আছে তাহলে x এর ভ্যালু কি হবে কমবে না, হঠাৎ করে কমবে না, যদি কমতো তাহলে আমাদের প্রগতিটা ওইভাবে দেওয়া থাকতো, ঠিক আছে তার জন্য আমরা x is equals to minus 40 নেব না, কারণ প্রগতিটা আমাদের কি হচ্ছে ইনক্রিজিং, বাড়ছে একটার পর একটা করে, ঠিক আছে প্রথম টার্মের পর দ্বিতীয় টার্ম, দ্বিতীয় টার্মের পর তৃতীয়, তার জন্য x is equals to not is equals to minus 43
বাট x ইজিক্যালস টু 43। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আমাদের নেক্সট কোশ্চেন এনসিইআরটি বই থেকে নেওয়া, তোমরা যদি করে থাকো অলরেডি জানবে, আর আমাদের প্র্যাকটিস সেশনে অলরেডি এটা করানো হয়েছিল। ঠিক আছে, আর এটাই বোধ আমাদের আজকে, হ্যাঁ এটাই আমাদের লাস্ট কোশ্চেন সমান্তর প্রগতি এক্সামের আগে রিভিশনের জন্য। ঠিক আছে, কি বলছে এখানে, 200টি গুড়িকে, লগ যেগুলিকে বলে গাছের লগ, তোমরা অলরেডি চিনো, কয়েকটি সারিতে স্ট্যাক করে নিম্নরূপে সাজিয়ে রাখা হয়েছে। তোমরা দেখবে স্ট্যাক করে কিভাবে একটার উপর একটা এরকম করে করে সাজিয়ে রাখে, স্ট্যাক করে, ইটের স্ট্যাক দেখে থাকবে এক্স্যাক্টলি ওই রকমই। সবচেয়ে নিচের সারিতে 20টি, মানে এই সারিতে কতগুলি আছে 20টি, তারপরের উপরের সারিতে কত 19টি, এরকম করে করে এরপরটা 18, এরকম করে করে কি হচ্ছে কমছে। ঠিক আছে, চলতে থাকবে। মোট কয়টি সারিতে 200টি গুড়িকে রাখা হয়েছে, কয়টি সারিতে 200টি গুড়িকে রাখা হয়েছে। ঠিক আছে, ধরি, কি লিখবে তুমি, ধরি nটি সারিতে 200টি গুড়িকে রাখা হয়েছে। ঠিক আছে, অ্যান্টি সারিতে 200টি গুড়ি রাখা হয়েছে। আর এই যে অ্যান্টি সারিতে 200 গুড়িকে রাখানো হয়েছে, এর মানে কি, যে প্রত্যেকটা সারি যে আছে ওইগুলো সবগুলো সাম করলে, ওই সারিগুলোতে যতগুলো লক আছে ওইগুলো প্রত্যেকটিকে সাম করলে আমরা কি পাবো, দ্যাট মিন্স এসএন কি পাবো 200। ঠিক আছে, অ্যান্টি সারিতে 200টি গুড়িকে রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে অ্যান্টি সারি প্রত্যেকটি সারিকে যদি আমরা যোগ করি, মানে কি, যে এসএন বের করি, ঠিক আছে, এনতম পদের সমষ্টি বের করি, তাহলে আমরা কি পাবো 200 পাবো। তাহলে এখান থেকে, হ্যাঁ, এসএন কে কি লেখা যায় আমাদের, এ প্লাস, এসএন এর ফর্মুলা কি, শেষ পদ দিয়ে করবো না, কেন, কারণ এখানে আমাদের কাছে শেষ পদ দেওয়া নেই। ঠিক আছে, আমাদের কাছে এখানে শেষ পদ দেওয়া নেই, তাহলে n/2 2a প্লাস n-1 ইন্টু b ইজ ইকুয়ালস টু 200। ঠিক আছে, n/2 2 এর ভ্যালু কত আমাদের কাছে, প্রথম সারিতে কয়টি গুড়ি রাখা হয়েছে 20টি, ইন্টু 20 প্লাস n-1 ইন্টু d এর ভ্যালু কত, দেখো প্রথমটাতে 20, এ কত 20, a2 কত 90, তাহলে d কত হবে a2 মাইনাস a or a1 যাই বলো তোমরা, তাহলে 19 মাইনাস 20 দ্যাট মিন্স -1, এক এক করে কমছে, ডিক্রিজ হচ্ছে, তার জন্য -1, তাহলে -1 ইজ ইকুয়ালস টু 200। ক্লিয়ার? তাহলে এখান থেকে n/2, দেখো 2 ইন্টু 20 দ্যাট মিন্স কত 40, মাইনাস n, -1 আছে +1 ইজ ইকুয়ালস টু 200, -1 দিয়ে মাল্টিপ্লাই করলে -n, -1 আছে +1 ইজ ইকুয়ালস টু 200। ঠিক আছে, তাহলে n ইন্টু ভিতরে কি হবে 40 প্লাস 1 দ্যাট মিন্স 41 মাইনাস n, আর এই টুটাকে ক্রস মাল্টিপ্লাই করে বজ্র গুণন করে আমরা উপরে নিয়ে যাব, দ্যাট মিন্স কত হবে 400 হচ্ছে আমাদের। ঠিক আছে, তো আমরা এটাকে যদি ডাইরেক্ট ফ্যাক্টরাইজ করতে পারি, ঠিক আছে, ডাইরেক্ট ফ্যাক্টরাইজ করে ও করতে পারি, বা তোমরা যদি মনে করো যে এটাকে
কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বিঘাত সমীকরণে কনভার্ট করে করবে তাতেও কোনো প্রবলেম নেই। 41n মাইনাস n স্কোয়ার ইজিক্যালস টু 400 হবে। এখান থেকে n স্কোয়ার মাইনাস 41n প্লাস 400 ইজিক্যালস টু 0 আসছে আমাদের। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণটা কি হবে? n স্কোয়ার মাইনাস 41n প্লাস 400। ক্লিয়ার? এবার তোমরা এটাকে সলভ করো। n স্কোয়ার মাইনাস 41n প্লাস 400 ইজিক্যালস টু 0। n স্কোয়ার মাইনাস 41n প্লাস 400 ইজিক্যালস টু 0। এবার এটাকে ফ্যাক্টরাইজ করলে 400 কে 200 100 50 25। ঠিক আছে, দেখো এখান থেকে ইজিলি তোমরা পেয়ে যাচ্ছ কি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 দ্যাট মিনস কত 16। ঠিক আছে, আর 25 16 ইন্টু 25 করলে 400 আসছে আমাদের। আর 25 প্লাস 16 করলে কত আসছে 41। ঠিক আছে, তাহলে আমরা এই ফ্যাক্টরগুলো দিয়ে আমাদের মিডল টার্মটা অলরেডি পেয়ে গেছি। ঠিক আছে, মিডল টার্মটা আমাদের কি দেওয়া আছে 41। যেহেতু মাইনাসের দেওয়া আছে দুইটার সামনে মাইনাস বসালে পুট করলে চলবে। দ্যাট মিন্স মাইনাস 25 মাইনাস 16, এখানে n আসবে সাথে, মাইনাস 25n মাইনাস 16n প্লাস 400 ইজ ইকালস টু 0। ঠিক আছে, মাইনাস 25n মাইনাস 16n প্লাস 400 ইজ ইকালস টু 0। তাহলে n কমন নিলে এখান থেকে এই দুইটা থেকে n মাইনাস 25 হবে, আর এখান থেকে 16 কমন নিলে n মাইনাস 25 ইজ ইকালস টু 0 আসবে। ঠিক আছে, n মাইনাস 25 কমন নিয়ে নাও, আর এখান থেকে n মাইনাস 16 ইজ ইকালস টু 0 আসছে। এবার আইদার এটা ইজ ইকালস টু 0 না হয় এটা ইজ ইকালস টু 0, n মাইনাস 25 ইজ ইকালস টু 0 অর না হয় n মাইনাস 16 ইজ ইকালস টু 0। n ইজ ইকালস টু 25, n ইজ ইকালস টু 16, মানে কি আমরা কতগুলো সারির সংখ্যা পেয়ে গেলাম, হয় 25 না হয় 16। এবার চেক করব যে অ্যাকচুয়ালি আমাদের আনসার কোনটা। আনসার তো দুটো হতে পারে না, জাস্ট একগুলি দিলাম লাস্টে আমাদের দুটো আনসার পেয়ে গেলাম, 25টাতেও রাখতে পারবো 16টাতেও রাখতে পারবো। ঠিক আছে, তো চেক করি, কিভাবে চেক করব, আমাদের যে এ এন এর ফর্মুলাটা আছে ওইটা দিয়ে চেক করব। এ এন কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে, তাহলে a25, ঠিক আছে, 25তম সারিতে 25তম পদে হবে না, এখানে 25তম সারিতে কতগুলো লগ আছে ওইটা বের করব। এর ভ্যালু কত, আমাদের এর ভ্যালু কত ছিল, এখানে এর ভ্যালু 20 ছিল আর ডি এর ভ্যালু -1। এর ভ্যালু 20, n এর ভ্যালু 25, d এর ভ্যালু -1। তাহলে এখান থেকে 25 মাইনাস 1 দ্যাট মিন্স কত 24, মাইনাস 1 দ্যাট ইনটু -1 দ্যাট মিন্স মাইনাস এর 24। ঠিক আছে, তাহলে -4 এটা কোনোদিন হবে না, অ্যাকসেপ্ট হবে না। ঠিক আছে, -4 লগ আছে, এটা তো কোনোদিন পসিবল না, একটা সারিতে -4 লগ আছে, এটা তো কোনো আমাদের রিয়েল লাইফে কোনোদিন হতে পারে না। ঠিক আছে, তার জন্য কি এটা ক্যান্সেল আউট। তাহলে আমাদের কারেক্ট আনসার কি হবে, আমাদের কারেক্ট আনসার হবে n ইজ ইকালস টু 16। ঠিক আছে, তোমরা এটাকেও ভেরিফাই করতে পারো, a16 ইজ ইকালস টু a প্লাস n মাইনাস 1 ইনটু d। দ্যাট মিন্স কত, a এর ভ্যালু কত ছিল 20 প্লাস n মাইনাস 1 16 মাইনাস 1, d এর ভ্যালু কত এখানে -1, 20 16 মাইনাস 1 দ্যাট মিন্স কত
প্লাসের 15 ইন্টু -1 20 -15 দ্যাট মিনস 5। ঠিক আছে, দ্যাট মিনস কি 5 লাস্টের সারিতে মিনস 16 নাম্বার সারিতে 5টি লগ লগ আছে। ঠিক আছে, আমাদের আনসার কি n = 16। তো আমাদের ক্লাসটা, এই যে সমান্তর প্রগতির ক্লাসটা, এক্সামের জন্য যে ফাইনাল রিভিশন ক্লাসটা ছিল ওইটা আজ অতটুকু অবধি। তোমরা এটাকে ভালোভাবে করো, বাড়িতে সারা বছর যা কিছু প্র্যাকটিস করেছো ওইগুলোও করো, আর একটা ফাইনাল রিভিশনের জন্য তোমরা এটাকে দেখতে পারো এবং এই কোশ্চেনগুলো সবগুলো করতে পারো। আমরা এগুলো কিউআইকিউ বা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আছে ওগুলো নিয়েছি, এবং তোমরা তোমাদের সারা বছর যা করেছো বা যে বই ফলো করো ওই বই থেকেও অনেকগুলি প্র্যাকটিস করো। ঠিক আছে, তো থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, এবং আর একদিন আছে আমাদের এক্সাম, খুব ভালোভাবে প্রিপারেশন করো, এক্সামকে খুব ভালোভাবে দাও যাতে তোমরা একটা ভালো মার্কস স্কোর করতে পারো। ঠিক আছে, তো অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।